নির্বাচন আয়োজনের সময় নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একজন উপদেষ্টার কথায় সেই ইঙ্গিতই মেলে। তবে রিজভী মনে করেন, জনগণ নতুন করে কোনো ষড়যন্ত্র হতে দেবে না। আরেক নেতা নজরুল ইসলাম খান জানান, জরিপের ফলে এগিয়ে থাকায় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে কেউ কেউ। দর্শক আরো জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। তৃতীয় দিনের মতো বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই আলোচনা সভা। এদিন দলটির দুই সহযোগী সংগঠন ওলামা এবং স্বেচ্ছাসেবক দলকে বিভিন্ন দিক নির্দেশনা দেন বিএনপির নীতি নির্ধারক ও শীর্ষ সারির নেতারা। জনকল্যাণে কি বিএনপি নেতারা কথা বলেন সমসাময়িক রাজনীতি নিয়েও। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে ষড়যন্ত্র চলছে। সরকারের একজন উপদেষ্টা খুব করে বলছেন, অহংকার করে বলছেন, জনগণ কতদিন আমাদের থাকতে হবে সেটা তো আমাদের ম্যান্ডেট দেয়নি। নির্বাচন করার কবে তারিখ দিবে সেটা নির্বাচন কমিশন জানে। তো এই কথাটার মধ্যেই তো আমরা ষড়যন্ত্র খুঁজে পাই। মনে করছেন যে যতদিন ইচ্ছা ততদিন থাকবো, এই ধরনের অহংকারমূলক কথা বলে আপনারা আন্দোলনের সাথে, শহীদদের সাথে, তাদের রক্তের সাথে, গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা কথা বলেছেন। ক্ষমতায় যেতে পারলে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। এই এক ভয়ঙ্কর দুর্নীতির পরিকাঠামোর মধ্যে থেকে আমাদেরকে দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ে তুলতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হলে পরে যে বিএনপি যদি সরকার গঠন করে, তো বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আর দলটির অন্যতম নীতি নির্ধারক নজরুল ইসলাম খান বলেন, জনগণ কোনো ধরনের ষড়যন্ত্র হতে দিবে না। শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি। তো এতে হতাশ হয়ে, নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে, কিন্তু যে জনগণ তাদের মন স্থির করে ফেলেছে তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। রাষ্ট্রযন্ত্রকে অনভিজ্ঞ কারো হাতে তুলে দেওয়া বিপর্যয় ডেকে আনবে বলেও মন্তব্য করেন তিনি। যেটা ভেঙে গেলে রাষ্ট্র শেষ হয়ে যায়, জনগণ নিঃশেষ হয়ে যাবে, সেরকম যন্ত্র আপনি অনভিজ্ঞ কিংবা অ্যাপ্রেন্টিস কিংবা এরকম কাউরে দিবেন চালাইতে। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা।